আমার তখন মনে হচ্ছে সবাইকে চিৎকার করে দুহাত তুলে বলে বেড়াই, মাহির খেলনাটা কি কথা বলতে পারে, কি মজা কি মজা। হ্যালো বন্ধুরা, আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তাহলে চলো বন্ধুরা, আজকের গল্পে কি হয় দেখা যাক। চলে এসো বন্ধুরা। বন্ধুরা, আগের দিন গল্পে তোমরা দেখেছিলে মাহি আর গুড্ডু বিছানায় বসে গল্প করতে লাগলো। তাহলে আজকের গল্পে কি হয় চলো বন্ধুরা দেখা যাক। এই গুড্ডু, তুই ভুকভুক করে কি বলছিস? আর একটু ভালো করে বল। ও, বুঝতে পেরেছি, তোর খুব খিদে পেয়েছে। বুঝতে পেরেছি তোর খুব খিদে পেয়েছে, সেই জন্যই তুই তখন থেকে ভুকভুক করেই যাচ্ছিস। আচ্ছা, তুই বল তো গুড্ডু, তুই এখন কি খাবি? আমি দুধ খেতে ভালোবাসি, দুধ খাই, দুধ। ছোট্ট বেবিরা তো দুধ খায়। আমি দুধ খাবো। ও, তুই দুধ খেতে চাইছিস, কিন্তু গুড্ডু তোরা তো মাংস খেতে ভালোবাসিস, তাহলে তুই দুধ খেতে চাইছিস কেন? আমি মাংস খেতে ভালো পারি না, সেই জন্যই তো আমি সবসময় এখন দুধ খাই, দুধ দুধ। ও, বুঝতে পেরেছি, তোর এখনো মনে হয় ভালো করে দাঁতই ওঠেনি, সেই জন্যই তুই মাংস খেতে পারিস না। ঠিক আছে, মা যখন আমাকে দুধ খেতে দেবে, আমি ওখান থেকেই তোকে একটু দুধ দেব, হবে তো? তুই কিন্তু যেন কাউকে বলে দিস না আবার। না 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 না, বলবো না, আমার খুব আমি কাউকে কিচ্ছুটি বলবো না। এইভাবেই মাহি আর গুড্ডু তো দুজনেই গল্প করতে থাকে। এমন সময় বাড়িতে কুহু চলে আসলো। মাহি, এই মাহি, মাহি রে, মাহি, এই মাহি, মাহি রে। এই গুড্ডু, ভয় পাস না। আরে বাবা, ওইটা আমার বন্ধু হয়, ওর নাম হলো কুহু। তুই ওকে দেখে একটু ভয় পাস না, একটু চুপটি করে বসে থাক, কোনো কথা বলবি না, ঠিক আছে? যা বলার আমি ওকে বুঝিয়ে বলবো, কেমন? ঠিক আছে। এই মাহি রে, আরে বাবা, আমি তোকে তো কখন থেকে ডাকছি, তুই তো দেখছি কোনো উত্তরই দিচ্ছিস না। কি হয়েছে তোর? তুই তো আমাদের বাড়িতে কতদিন যাসনি। আরে আয়, আমাদের কাছে চলে আয়, এইখানে এসে বস, তারপর আমি সব কথা তোকে বলছি। ও, দাঁড়া যাচ্ছি, দাঁড়া একটু যাচ্ছি, দাঁড়া। এই মাহি, আমি যখন তোদের বাড়িতে আসছিলাম, জানিস তো একটা বুক একটা ডগির আওয়াজ পেয়েছি। তুই কি কোনো ডগি কিনেছিস নাকি রে? হ্যাঁ, ডগি তো কিনেইছি, কিন্তু তুই কোথা থেকে আওয়াজ পেলি? আমি তো একটা খেলনা ডগি কিনেছি রে, ওই দেখ আমার পাশেই বসে আছে, দেখেছিস? আরে না, ওটা তো তোর খেলনা ডগি, আমি তো একটা সত্যি বুক ডগির আওয়াজ পেয়েছি, মনে হচ্ছে ওটা আসল ডগি। আরে হাসছিস কেন অমন করে? আমি কি কিছু ভুল কথা বললাম নাকি? না, তুই ভুল কথা বলবি কেন? আয় একটু নিচে আয়। এই অনেকক্ষণ থেকে এইখানে বসে আছি, আর বসে থাকতে ভালো লাগছে না আমার। নিচে আয় তো, নিচে এসে তোর সঙ্গে কথা বলছি, আয়। ও আচ্ছা, দাঁড়া, তাহলে আমিও যাচ্ছি, দাঁড়া।
দুজনাই তো খাট থেকে নেমে চলে গেল নিচে। এদিকে গুড্ডু একা থাকলো খাটের ওপরে। গুড্ডু তো এদিকে ছটপট করতে শুরু করলো নিচে যাওয়ার জন্য। আরে আরে, এটা কিসের একটা শব্দ হলো মনে হলো রে মাহি। মনে হচ্ছে তোদের বাড়িতে কোনো ডগের বাচ্চা আছে। হ্যাঁ রে কুহু, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদের বাড়িতে একটা ডগির বাচ্চা আছে, কিন্তু তুই কাউকে সেটা বলবি না। তুই আমার বন্ধু, তাই আমি তোকে বলছি। তুই কিন্তু আমার মা বাবা ঠাম্মিকে কাউকে কিচ্ছুটি বলবি না, কেমন? তাহলেই আমি তোকে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই আগে বল তো, একটা ডগির বাচ্চা এনেছিস কিনা? হ্যাঁ রে কুহু, তুই একদম ঠিক কথা বলেছিস। আমার একটা ডগির বাচ্চা আছে, কিন্তু সেটা হলো খেলনা ডগি, জানিস তো। আরে দূর, খেলনা ডগি হলে কি করে ডাকবে? আমার তো মনে হচ্ছে কোনো সত্যি সত্যি ডগি এনেছিস তুই। আরে না না, সত্যি কথা বলছি, আমার কথা তুই বিশ্বাস কর। আমি একটা খেলনা ডগি কিনেছি। ওই যে সেই মহিষপুর গ্রামে মেলা দেখতে গেছিলাম বাবা ঠাম্মির সঙ্গে, সেইখান থেকে বাবা আমাকে একটা খেলনা ডগি কিনে এনে দিয়েছিল, জানিস তো। ও তাই নাকি? তারপর সেই খেলনা ডগিটা কি হলো? খেলনা ডগি তো তোর ওই বিছানার উপরেই আছে, ওই যে বিছানার উপরে। কিন্তু ও কি করে ডাকবে? ওর মধ্যে তো কোনো প্রাণী নেই রে, ও কি ডাকতে পারে নাকি তাই? আরে আমি তো তোকে তখন থেকে ওইটাই বোঝাতে চাইছি। ওইটা আসলে খেলনা ডগির মতনই, কিন্তু ওইটা আসল খেলনা ডগি না, জানিস তো। ওর মধ্যে প্রাণ আছে। ও নাকি শুধু বাচ্চাদের সঙ্গেই কথা বলতে পারে, আর বড়দের সঙ্গে কথা বলে না, বুঝেছিস? সেই জন্যই তো ও আমার সঙ্গে কথা বলতে পারে। ও তাই বুঝি? তাহলে আমার সাথে কেন কথা বলছে না ও? দূর, তুই না শুধু শুধু মিথ্যা কথা বলিস। এত মিথ্যা কথা কিন্তু বলা ভালো নয়, জানিস তো মাহি। আরে এই দেখ, তুই আমাকে তো বিশ্বাসই করছিস না, এই জন্যই তো তোকে আমার কিচ্ছু বলতে ভালো লাগে না, জানিস তো। আমি এত বড় একটা সত্যি কথা বললাম, তাও তুই আমাকে বিশ্বাস করছিস না। আমি সত্যি কথাই বলছি, ওর মধ্যে প্রাণ আছে, আর ও ডাকতেও পারে, কথাও বলতে পারে আমার সঙ্গে, সেই জন্যই কথা বলে। দাঁড়া দাঁড়া, তোর তো বিশ্বাস হচ্ছে না, তাহলে দাঁড়া একটুখানি, তুই এখানে দাঁড়া, দেখ আমি ওকে ডাকছি। এই গুড্ডু, গুড্ডু, এই গুড্ডু, একটু আমার ডাকে একটু সাড়া দে তো গুড্ডু। যেই না মাহি গুড্ডুকে সাড়া দিতে বলেছে, আর তখনই গুড্ডু ডাকতে শুরু করে দিল। আরে বাবা রে বাবা, এ কি অবাক কাণ্ড রে বাবা! সত্যি সত্যি তো ওই খেলনা ডগিটা কথা বলতে পারে। ইমা, আমি তোকে বিশ্বাসই করতে পারছিলাম না। রিস, কিছু মনে করিস না। সরি সরি মাহি, আমাকে ভুল বুঝিস না। কিন্তু খেলনা ডগি কি করে কথা বলবে? আমি কি করে বুঝবো বলতো যে খেলনা ডগি সত্যি সত্যি কথা বলতে পারে? আমার উপর প্লিজ রাগ করিস না রে মাহি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার কথা বিশ্বাস করলি তো? সত্যি সত্যি আমার কাছে একটা খেলনা ডগি আছে, আর ও কথাও বলতে পারে, বুঝতে পেরেছিস তো? ও হলো আমার বন্ধু, বুঝেছিস তো? ওর নাম হলো গুড্ডু। বা, কি সুন্দর নাম দিয়েছিস রে ওর, খুব ভালো হয়েছে নামটা। এই মাহি, মাহি, তোর গুড্ডু ডগিটা আমার সাথে কথা বলবে রে। আমার না খুব ইচ্ছা করছে ওর সাথে কথা বলতে, আমাকে একটু কথা বলিয়ে দে না রে।
ইয়ে ইয়ে ইয়ে, খেলনা ডগি কথা বলে, খেলনা ডগি কথা বলে। আমার তখন মনে হচ্ছে সবাইকে চিৎকার করে দু হাত তুলে বলে বেড়াই, মাহির খেলনা ডগি কথা বলতে পারে, কি মজা কি মজা। খেলনা ডগি কথা বলতে পারে এই বলে তো কুহু খুব চিৎকার চেঁচামেচি করতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লেগেছে? গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। এই রকম মজার মজার গল্প তোমরা যদি আরও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা, আবার পরের গল্প তোমাদের সাথে দেখা হবে।